থেকে জিবরিল আমিন কোরআন নিয়ে আমার কাছে আসে। আমি বুঝানোর জন্য বলছি, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কালাম কোরআন মাজিদ আনে রাসূলুল্লাহর কাছে দেয়। তার মানে জিবরাইল শিক্ষক, সাহায্যকারী। বিশ্বনবী হলেন ছাত্র, আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হলেন রাসূলুল্লাহর ইবাদতের মাধ্যমে যাতে ধ্যান নষ্ট না হয়, যাতে রাসূলুল্লাহর ইবাদতটা সুন্দর যে সুন্দর একটা আবরণে আবদ্ধ থাকে, রাসূলুল্লাহর ইবাদতে বান্দাগি জীবন আল্লাহর আরাধনা উপাসনায় কোনো মনোসংযোগ যাতে না হারিয়ে যায়। তাই আম্মা জান খাদিজাতুল কুবরা হলেন রাসূলুল্লাহর খাদ্য সামগ্রী রাসূলুল্লাহকে জুগিয়ে দিলেন। জিবরিল আমিন হলেন শিক্ষক, রাসূলুল্লাহ ছাত্র। হয়তো আবার কেউ মনে করবে রাসূলের শিক্ষক তাহলে জিবরাইল, আমি ওইভাবে বলিনি। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআনটা নিয়ে রাসূলুল্লাহকে দিলেন যে পড়ো, তুমি পড়ো, এটা আল্লাহর কালাম। আর রাসূল হলেন ছাত্র, তিনি পড়তে লাগলেন। আর মা খাদিজা যখন খাদ্যের প্রয়োজন, জামার প্রয়োজন, বিশ্বনবীর যখন যেটা প্রয়োজন যুগিয়ে যাচ্ছে, যাতে পড়াশোনার ডিস্টার্ব না হয়, যাতে ইবাদতের কোনো ঘাটতি না হয়। হে ঈমানওয়ালা মুসলমান, এই মাদ্রাসার 4টে বাচ্চার মাথায় পাগড়ি। তবে শ্রোতা মণ্ডলী, আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, একটা সুবর্ণ সুযোগ। সুযোগ বলো সব সময় আসে না, দেখবেন সুযোগ সব সময় আসে না। সুযোগ দেয় আল্লাহ, সুযোগ কেড়ে নেয় আবার আল্লাহ। হে ঈমানওয়ালা মুসলমান, মাদ্রাসার আঙিনায় 4টে নক্ষত্র পিছনে স্টেজে বসে আছে। আর আপনারা হলেন শ্রোতা, আর আমরা হলাম এই মাদ্রাসার শিক্ষক, এরা হলেন ছাত্র। এখন আপনারাই বলুন, আপনাদের জন্য রাস্তা 3টে খোলা, হয় শিক্ষক হওয়া দরকার। যদি শিক্ষক হয়ে সহযোগিতা করেন, যদি শিক্ষক হয়ে সহযোগিতা করেন, তাহলে তো বিরাট ব্যাপার। আর যদি বলেন শিক্ষক হওয়া সম্ভব নয়, তাহলে 1 পয়সা লাগবে না, কাল থেকে মাদ্রাসায় পড়ুন। রাসূল যেমন ছাত্র সেজে কোরআন নিয়েছে, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করে কোনো লাভ নেই। তবে আগামী কাল থেকে মাদ্রাসায় পড়ে কোরআন পড়া শুরু করি, ছাত্র সেজে পড়ি, ওই কোরআনটা আমাদের মাথায়ও যেন এরকম পাগড়ি ওঠে। যদি বলেন এখন সম্ভব নয়, সাংসারিক জ্বালা, স্ত্রীর জ্বালা, সন্তানাদির জ্বালা, জমি জায়গার জ্বালা, আত্মীয় স্বজনের জ্বালা, পরিজনের জ্বালা, যতদিন পৃথিবী চলবে জ্বালা ততদিন চলবে, জ্বালা থামবে না, এ জ্বালা থামবে না। হে ঈমানওয়ালা মুসলমান, যদি ছাত্র সেজেও যদি পড়ার জায়গাটা যদি না থাকে, তাহলে লাস্ট একটা রাস্তা, মা খাদিজা রাসূলের যাতে কষ্ট না হয়, কোরআনের আঙিনায় গান ঘেরায় বসে যাতে ইবাদতের বিঘ্নতা না ঘটে, যাতে কোরআনের প্রতি যাতে ধ্যান নষ্ট না হয়। তাই মা খাদিজা দিনের বেলা নয়, রাতের বেলা বিশ্বনবীর জন্য কখনো খাদ্য, কখনো বস্ত্র নিয়ে
রাসূলুল্লাহকে দিতে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রয়োজন মিটিয়ে নেন, খোদার প্রয়োজন, পেটের জ্বালা মিটিয়ে নেন, পোশাকের জ্বালা গায়ে জড়িয়ে নেন, আমি পোশাক দিচ্ছি, আমি খাদ্য দিয়ে যাই, আপনি পড়ে যান। আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কোরআন নাযিল হয়ে কোরআন আপনি মুখস্থ করে যান। হে ঈমানওয়ালা মুসলমান, তিনটে রাস্তার ভিতরে আপনাদের জন্য সহজ রাস্তা হলো মা খাদিজা হওয়া। হয় জিবরাইল, যদি হইতো জিবরাইল হব, আর যদি জিবরাইল না হই তা রাসূলুল্লাহ হব, মানে মাদ্রাসায় পড়ে কোরআন শিখবো। আর যদি বলেন জিবরাইল কি করে হব, পড়াবো কি করে, আর এই বয়সে যদি এখন সব সময় মাদ্রাসায় পড়ি, সংসার সন্তান আদি যে অনেক কিছুর ঘাটতি দেখা দেবে, তাহলে আর একটা রাস্তা মা খাদিজা হওয়া। মা খাদিজা হওয়া তিনটে রাস্তা। এই তিনটে রাস্তার ভিতরে যে আপনার বেছে নিতে হবে আপনি কি হবে। আমার উস্তাদুল হুফাজ পীরে কামেল আমজাদ হোসেন বুখারী হুজুর রাসূলুল্লাহর মদিনা জীবন, বদরি সাহাবীর বদরের যুদ্ধের বর্ণনা, সাহাবী হুজুরদের গানের কথা অনেক বলেছেন। বিশ্বনবী এই কোরআনের বহি প্রকাশ ঘটানোর জন্য রাসূলুল্লাহর জীবনের মদিনার ছোট্ট একটা কাহিনী আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তবে এটা শুনুন আর মনে মনে ভাবেন জীবনে কি হবে। এই সুবর্ণ সুযোগ বর্তমান মাদ্রাসা, গত বছরে এই জলসায় এসে দেখলেন এই জায়গাটা পুরো ফাঁকা, আর এবছর এসে দেখছেন এই জায়গাটায় দোতলা বিল্ডিং। এই বিল্ডিং করে এক বছর মাদ্রাসা চালিয়ে বর্তমান 3,84,200 কত টাকা ঋণ মাদ্রাসা, 3,84,000, তার মানে 4 লাখ টাকা বাকি আছে। 3,84,200 কত টাকা মাদ্রাসা বর্তমান। আচ্ছা, এই ঋণের বোঝা কার ঘাড়ে? একটু জোরে বলেন, কার ঘাড়ে? একটু জোরে বলে। আচ্ছা, আমি যদি কাল মারা যাই, এই ঋণের বোঝা ঘাড়ে নিতে পারবেন? একটু কথা বলে, একটু জোরে বলে। এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3,84,000 টাকা ঋণ। তারপরে সামনে আবার এই ডিসেম্বরের এই আপনার নভেম্বরের 30 তারিখ পর্যন্ত মাদ্রাসার, ডিসেম্বর থেকে নভেম্বর আয় ব্যয়ের হিসাব আমার পরে রাকিবুল আজিজ ভাই যখন উঠবে মাদ্রাসার হিসাব রক্ষক সাইফুদ্দিন গাজী, হুমায়ুন বৈদ্য, মহিউদ্দিন গাজী, এই 3 জনের সঙ্গে সহযোগী মাস্টার আসাদুজ্জামান, যে ঠিক কত টাকা আয় আর কত টাকা ব্যয় হিসেব আপনাদের শুনিয়ে দেবে। আমার প্রথম নাম্বার দাবি যে খাদিজা হবার মতো কোন আল্লাহর বান্দা, যে আমি 100 টাকাও নেব,
5 টাকাও নেব, 2 টাকাও নেব, 10 টাকাও নেব, 20 টাকা, 50 টাকাও নেব, 200, 500, 1000, 2000, 5000, 10000, 20000। আমার প্রথম নাম্বার দাবি হলো, এই বোঝা কোন আল্লাহর বান্দা মা খাদিজা সেজে 50,000 টাকা দেবে? 50,000 টাকা। আর এই মজলিসে দাবি 10 জন আল্লাহর বান্দার কাছে, 10 জন আল্লাহর বান্দার কাছে 10,000 করে টাকা। দশজন আল্লাহর বান্দার কাছে 10,000 করে টাকা। আমার দৃঢ় বিশ্বাস যে এই ঘরে চলবে তো কোরআন তেলাওয়াত। এই ঘরে কি আর এই ঘরে কি তেলাওয়াত চলবে? একটু জোরে বলে। কোরআন তেলাওয়াত। মক্কা শরীফের গারে হেরাই যদি ওই গুহাতে রাসূল ইবাদতের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহর কিতাব কোরআন নাজিল হবে রাসূলের উপরে, রাসূল সেটা সঞ্চয় করে নেবেন। তার জন্য যদি মা খাদিজা জীবন উৎসর্গ করে, সব কিছু আশা চেতনা, জীবন যৌবন সব উৎসর্গ করে যদি রাসূলুল্লাহর পিছনে খাদ্য জোগাতে পারে, আমার দৃঢ় বিশ্বাস এই বিল্ডিং এ তো হবে কোরআন তেলাওয়াত 3,84,000 টাকা। 3,84,000 টাকা উঠে যাওয়াটাও খুব একটা কঠিন কাজ কিছু না। বিশ্বনবী আমার মসজিদুন নববীতে রাসূলুল্লাহর মাদানী জীবনে দ্বীন ইসলাম, এই কোরআনুল কারীম, কোরআনের বহিঃপ্রকাশ, এই কোরআনের চেতনা, মানুষের চাহিদা পূরণের জন্য বিশ্বনবী আমার জুমার দিনে মসজিদুন নববীতে রাসূলুল্লাহ বললেন, হে সাহাবীরা তোমরা কে আছো? এই কোরআনের বহিঃপ্রকাশের জন্য, দ্বীনের বহিঃপ্রকাশের জন্য, মানুষের কাছে কোরআন পৌঁছে দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত কলেমা পৌঁছে দেওয়ার জন্য আমি বিশ্বনবী আমার তোমাদের কাছে আমি রাসূলুল্লাহ দ্বীনের স্বার্থে তোমাদের মাঝে হাতটা পেতে দিলাম। কে কোথায় আছো? আমি রাসূলুল্লাহ তোমাদের বলি, মসজিদুন নববী শুধু নামাজের জায়গার জন্য মসজিদ নয়। মসজিদুন নববীতে 3টি স্তরের ক্লাস চলে। মসজিদুন নববীটা হলো কোরআনের একটা বড় কারখানা। কোরআনের একটা বড় কারখানা। ওই মসজিদুন নববীতে রাসূলুল্লাহ বলছেন, কে আছো সাহাবীরা তোমরা বলো, এই কোরআনটা মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে, এই কোরআন যাতে পৃথিবীর মাটি থেকে মুছে না যায়। হে সাহাবীরা তোমরা কে আছো? আমি রাসূলুল্লাহ বলছি, যার যেমন সামর্থ্য, আমি রাসূলুল্লাহ বলছি দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমি তোমাদের মাঝে ভিক্ষার ঝুলি পেতে দিলাম। মসজিদুন নববী রাসূলুল্লাহর পিছনে থাকে বিশ্বনবী ইমাম, আর ইমামের পিছনে দাঁড়ায় মুয়াজ্জিন, আর এই মসজিদুন নববীর মুয়াজ্জিন তখন হযরতে বেলাল। মসজিদুন নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল।
বেলাল হলো হাবশী মানুষ, খুব গরিব মানুষ। সাহাবীদের যখন অর্থ দেওয়ার, টাকা দেওয়ার ঢল নেমে গেল, সবাই যখন ছুটে আসলো রাসূলুল্লাহর কাছে, ছুটে আসতে লাগলো পয়সা দেওয়ার জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছ থেকে আস্তে আস্তে সরে পৃথক হয়ে যাচ্ছে। বেলাল যেতে যেতে মসজিদুন নববীর একটা কোণে দাঁড়িয়ে গেলে বিশ্বনবীর সম্মুখে, বিশ্বনবীর হাতে সাহাবাদের উদার হস্তর দান আস্তে আস্তে যখন কমে গেল, রাসূল লক্ষ্য করে দেখলেন বেলাল যে জায়গাটায় বসে, ওই জায়গাটায় বেলালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেলাল কোথায়? বিশ্বনবী দৃষ্টিটা ঘুরিয়ে দেখলেন মসজিদুন নববীর যে জায়গাটায় আসহাবে সুফফা, যেখানে পিতলের ব্যারিকেড দিয়ে ছোট করে ঘেরা আছে, আসহাবে সুফফা ওই জায়গাটায় একটা কোণ। ওই কোণের পাশে বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। বিশ্বনবী ডাক দিলেন, বেলাল, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, আজ তো আনন্দের দিন, আজ তো খুশির দিন। ও বেলাল, সবার মনে আনন্দ, সবার মাঝে আনন্দের জোয়ার। তবে বেলাল, তোমার চোখে পানি কেন? ও বেলাল, তোমার চোখে পানি কেন? বাবা বেলাল, ও বাবা বেলাল, আমার বুকে এসো। বিশ্বনবী সাহাবী মসজিদুন নববীর মুয়াজ্জিন বেলাল আস্তে আস্তে গুটি গুটি পায়ে রাসূলুল্লাহর সম্মুখে হাজির। রাসূল জিজ্ঞাসা করলেন, বেলাল কাঁদো কেন, কি ব্যাপার? ও বাবা বেলাল, কি হয়েছে তোমার? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি এমন সময় অর্থ চেয়েছেন, আপনি এমন সময় টাকা চেয়েছেন, আপনি এমন সময় টাকার দাবি, ভিখায় ভিক্ষার হাত আমাদের মাঝে যখন পেতেছেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা দেওয়ার জন্য সবাই ছুটে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। তখন আমি ভাবলাম, ওগো মালিক, তুমি আমারও করেছো নববীর মুয়াজ্জিন, তুমি আমারও করেছো মসজিদুন নববীর মুয়াজ্জিন। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো পয়সা নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো পয়সা নাই। তাই আমি আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে আসহাবে সুফফার পাশে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দিয়ে বারবার কেন জানি পানি পড়ে, আর বলি, মালিক রে, গো মালিক, তুমি আমারে করেছো মুয়াজ্জিন, আবার আমি নববীর মুয়াজ্জিন, তুমি আমারে করেছো অসহায়, আমারে করেছো কাঙাল, আমারে করেছো দুঃখী, আমারে করেছো দিনহীন দরিদ্র। আমি রাসূলুল্লাহর হাতে কিছু অর্থ দেব, ইয়া রাসূলুল্লাহ, সে সামর্থ্য আমি বেলাল আমার নাই। রাসূলুল্লাহ বললেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, তুমি কাঁদো না বাবা, কাঁদো না। বেলাল, তোমার পয়সা নেই, তোমার পয়সা নেই। এ বাবা বেলাল, যার পয়সা আছে সে পয়সা দেবে, যার পয়সা আছে যে পয়সা দেবে, যার পয়সা নেই বেলাল, তোমার চোখের পানি ওটাই ইসলাম বিজয়ীর জন্য বড় হাতিয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়লা পরিষ্কার করতে গেলে আমরা কি দেই? কি মারি? আচ্ছা, সার্ফ সাবান মারলাম, তারপরে কি মারি? কি ব্যবহার করি? শিগগির বলেন। পানি না? পানি তো। যেখানে ময়লা আবর্জনা সেখানে পানি মেরে দেই, যাতে ময়লা
দূর হয়ে যায়। বিশ্বনবী বললেন, বাবা বেলাল, ইসলামের ভিতরে যারা কালিমা লেপন করে, ইসলামের ভিতরে যারা ময়লা আবর্জনা ফেলে দেয়, ইসলামের ভিতরে যারা ময়লা করে, ইসলামের ভিতরে যারা কালিমা লেপন করে, এ বাবা বেলাল, ওই কালিমার ময়লাগুলো, ওই ময়লা আবর্জনাগুলো দূর করার জন্য পানির প্রয়োজন। বাবা বেলাল, ময়লা আবর্জনাগুলো দূর করার জন্য পানির প্রয়োজন। হে বাবা বেলাল, তোমার চোখের পানির বিনিময়ে যারা ইসলামের ভিতরে ময়লা করেছে, যারা ইসলামের ভিতরে কালিমা লেপন করেছে, হে বাবা বেলাল, তোমার ওই চোখের পানির বিনিময়ে আল্লাহ ইসলামের ময়লাগুলোকে দূর করে দেবে। আরেকটু মহব্বত করে বলেন। আচ্ছা, এখানে আমরা যারা আছি, আমরা কি বেলালের থেকেও গরিব লোক? আমরা কি বেলালের থেকেও গরিব লোক? ফার্স্ট টার্গেট 50,000, আমি 20ও নেব, 25ও নেব, 15ও নেব, কিন্তু 10 বলেছি, 10টা। কোন আল্লাহর বান্দা আছে প্রথম নাম্বারে 10,000? একটু তাকবীর দেন তো, তাকবীর দিলি না শয়তান দূর হয়।